কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এই কথা নয়। উত্তম 3 ভাগ করা। আমি যা পাইলাম গোশত তা 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ হলো আত্মীয়। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আর 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এই কথা নয়। কুরবানির গোশত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে, যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোশত খুব দামি জিনিস। আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়, তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাওয়াত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? একটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে, এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সহজ কথা হইল, একদম সহজ হিসাব, যে আপনার গোশত 4 ভাগ 3 ভাগ লইয়া কথা না। কথা হইল যে এই গোশত থেকে স্বাভাবিকভাবে মুস্তাহাব উত্তম 3 ভাগ করা। আমি যা পাইলাম গোশত তা 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, হ্যাঁ এদের। কিন্তু কেউ এটার মধ্যে ইচ্ছে করলে কম বেশ করতে পারে, এটা না জায়েজ না। কথা বুঝেন? আমি গরিবের জন্য একটু বেশি দিলাম, নিজের জন্য একটু কম রাখলাম, অথবা আমি নিজের জন্যই, আমার ফ্যামিলি একটু বড়, 12-14 জন 10 জন মানুষ আমার ঘরে, তা আমি আমার জন্য একটু বেশি রাখলাম, গরিবের জন্য আত্মীয় স্বজন একটু কমাইলাম, এত সমস্যা। এটা আপনার দিলের মহব্বত হিসাবে বন্টন করে। হ্যাঁ, বুজুর্গরা সহজের জন্য আল্লাহওয়ালারা এটাকে বলে দিয়েছেন যে আপনি আপনার গোশতটাকে 3টা ভাগ করে নিন, কিন্তু 3 ভাগের থেকে 1 সুতা কম বেশ হইতে পারবে না, এটা না। কথাটা বুঝছেন? কম বেশ কি হইতে পারবে? হইতে পারবে। এখানে একবারে ফাল্লি মাইপা না, ওই শরীকদারের গোশত কি হইতে হবে? সমান হইতে হবে। কথাটা বুঝছেন? মানে আমরা 4 জনের কোরবানি দিলাম, তো এই শরীকদারের মধ্যে কি হইতে হইব? মাইপা দিতে হইব। কিন্তু ওই যে আমার গোশতটাকে যখন আমি গরিবকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, নিজের জন্য রাখা, এইটার মধ্যে একেবারে মাইপা একুরেট হইতে হইব, এটা জরুরি। এনে কম বেশ হইতে পারে প্রয়োজনের আগে। বুঝছেন কথাটা? যেমন অনেক সময় আমরা, যেমন আমাদের মাদ্রাসায় অনেক সময় অনেকে কোরবানি দেয়, ডাইরেক্ট 1 শরিক কোরবানি, উনি টাকাই দিয়ে দিছে, তো ওইটা গরিব অসহায় ছাত্র বা অন্যদের জন্য দিয়ে দেওয়া হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি বছর 14, 15, 12টা গরু ঈদের পর দিন জবাই হয়। এগুলা মানুষের শরিক হয়, 20,000 টাকা করে এই বছর শরিক, অর্থাৎ ওইখানে 7-20-এ 1,40,000 টাকা দিয়ে একটা গরু কিনে, তো এটা গরিব দুঃখীকে দেয়। উনি ওই 1 শরিক কোরবানি দিছেই এই নিয়তে যে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। কথা বুঝছেন? কাজেই এটা কি হইতে পারে? কম বেশ হইতে পারে, এটা কোনো টেনশনের বিষয়। তা আপনারা আপনাদের মহব্বতে নিজেরা নিজেদের প্রয়োজন, বাকি গরিব দুঃখীকে অবশ্যই দেওয়া উচিত, আত্মীয় স্বজনকেও মেহমানদারি করানো উচিত, নিজেরাও খাওয়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো